হাই বন্ধুরা, আজ একটি আমের বাগান এসেছি। আপনাদের দেখাবো আম। দেখুন, একটি বাগানে কত সুন্দর আম ধরেছে। দেখুন, ছোট্ট ছোট্ট গাছ, কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে ছোট্ট একটু বাগানে। যে এত সুন্দর আম ধরে আপনারা আসলে না দেখলে বিশ্বাস করবেন না। দেখুন কি ধরেছে আম। ছোট্ট একটি বাগানে অনেকগুলো জাতের আম রয়েছে। হিমসাগর, আমরুপালি সাইজের এই জাতটার নাম আমি আসলে জানি না, কি কাটিমন না কি বলছে। যাই হোক, এখানে যিনি বাগানটি করেছে তিনি উপস্থিত আছে, চলুন তার সঙ্গে কথা বলা যাক। এই যে দেখুন, ইনি আমাদের চাচা, ইনি আবাদ করছে। আচ্ছা চাচা, এই বাগান কতদিন করেছেন? আমি আজ 5-6 মাস 7 মাস মতন করেছি। এই আমের বাগানে আমি প্রচুর খাটনি করছি এবং সবসময় এই বাগানে থাকি। দেখুন, মাত্র 5-6 মাস বাগান করে বাগানে কি পরিমাণ আম ধরেছে। প্রচুর গাছ, প্রত্যেকটা গাছে দেখুন যেভাবে আম ধরেছে। ছোট ছোট গাছ, না দেখলে বিশ্বাস করবেন না। এই যে দেখুন, ইনি সারা দিন এই ক্ষেতে পরিচর্যা করেন। দেখুন আমগুলো সব সময় তিনি থাকে বাগানে। এখনো বাগানে আছি। ছোট্ট একটি বাগান, কিন্তু বাগানের আমগুলো দেখুন। আবার এই যে ভুঁইগুলো মানে কুপিয়ে এগুলোকে, এখানে যে লাল শাক বোনা হবে, এখানে যে মান কচু লাগানো হয়েছে। এক চাষের ভিতরে অনেকগুলো চাষ। এখানে এখন লাল শাক বোনা হবে। আমের বাগানের পাশে একটি লাউয়ের বাগানও আছে, লাউ গাছ। দেখুন লাউগুলো কত বড় লাউ। লাউয়ের আগা খাইলাম, ডুগা খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, সেই স্বাদের লাউ। মিনিমাম 20 কেজি ওজন হবে। এখানে একটি লাউ আছে। এখানে আরো লাউ দেওয়া আছে। এগুলো হচ্ছে বীজ বানানোর জন্য রাখা হয়েছে। এই যে কচু দেখছেন, এই কচুগুলো এখানে লাগানো হবে। আর পাশে একটি তুলসী গাছ আছে। এই জাতের তুলসী আমি আসলে দেখিনি। এই জাতের তুলসী গাছ আমি দেখিনি, অনেক মানে আজও দেখিনি। এখন আপনারা দেখছেন কিনা।